হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পদার্থ বিজ্ঞান বইয়ের পদার্থ ষষ্ঠ অধ্যায়টা। তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে অধ্যায়টা হয়তো একটু ছোট, তবে এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ে কতগুলো প্রশ্ন হতে পারে বা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে চলো আমরা সেগুলো একবার দেখে আসি। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সবাই উপকৃত হবে। পরীক্ষায় আসার মতো যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলোই আমি এখানে লিখে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো। জায়গা দখল করে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তর হবে জায়গা দখল করে, এটির ওজন আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে। আয়তন কাকে বলে? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কি? ঘন সেন্টিমিটার বা সংক্ষেপে তোমরা ঘন সেমিও বলতে পারো বা ঘন মিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি? মিলিমিটার বা লিটার। এগুলো ছোট সংক্ষিপ্ত প্রশ্নে আসার জন্য খুবই উপযোগী এই প্রশ্নগুলো। তো আশা করি তোমরা এগুলো শেষ পর্যন্ত দেখবে এবং মুখস্থ করবে। ভর বলতে কি বুঝো? একটি বস্তুর ভিতরে পদার্থের মোট পরিমাণকে বলে ওই বস্তুর ভর। ওজন বলতে কি বুঝো? সেই বস্তুকে অর্থাৎ তার ভরকে পৃথিবী তার নিচের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বলে সেই বস্তুর ওজন। আবার প্রশ্ন হচ্ছে, সেই বস্তুকে অর্থাৎ তার ভরকে পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বলে সেই বস্তুর ওজন। ভর পরিমাপের একক কি? গ্রাম বা কিলোগ্রাম। সংক্ষেপে এটাকে কেজিও বলা যায়। বল পরিমাপের একক কি? নিউটন। বায়ুর বৈশিষ্ট্যগুলো কি? বায়ুর নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটি নেই। বায়ুর ওজন আছে। বায়ু স্থান দখল করে। বায়ু যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ স্থান দখল করে। তো এই অধ্যায়ে এইগুলোই ছিল ছোট প্রশ্ন, খুবই মাত্র 9টা ছোট প্রশ্ন এখানে। এগুলো পড়লে এগুলো থেকে পরীক্ষায় তুমি হুবহু কমন পেয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি সবার ভালো লেগেছে। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।